প্রিয় বন্ধুরা, আবারও আজকে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তাই তোমাদেরকে আবারও ইউটিউব চ্যানেল প্রবলেম সলভিং এর তরফ থেকে স্বাগতম জানিয়ে আজকে তোমাদেরকে আসাম গভর্নমেন্টে যেটা নতুন রেশন কার্ডের অ্যাপ্লাই আপনি কীরকম করবেন, আপনার যদি রেশন কার্ড না থাকে তাহলে আপনি কীরকম অ্যাপ্লাই করবেন, যদি আপনার চান যে আপনার রেশন কার্ডের মধ্যে দুইজন ব্যক্তি যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি আপনি কীরকম করবেন, আপনাদেরকে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ হিসেবে দেখানোর চেষ্টা করব। তো চলুন আজকে আমরা কীরকম এই অ্যাপ্লাইগুলো করব। প্রথমে আপনাদের মোবাইলের মধ্যে একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দিবেন। আপনারা দেখতে পারবেন এই জায়গার মধ্যে একটা সার্চ অবস্থায় রয়েছে। আপনার এই সার্চের মধ্যে আপনি এই জায়গা থেকে আপনি সার্চে আপনার নামটি, যে নাম আপনি অ্যাপ্লাই করবেন রেশন কার্ড, আমি এই জায়গার মধ্যে NSFA আমি এখান থেকে টাইপ করে আমি এন্টারে ক্লিক করছি। ক্লিক করা মাত্র আমার কাছে এরকম একটা পেজ চলে আসছে। আমি এখান থেকে যদি প্রথম NFSA তে আমি ক্লিক করি, তাহলে প্রথম লিঙ্কে আমি যখন ক্লিক করব, ক্লিক করা মাত্র আমার কাছে নতুন একটা পেজ খুলে যাবে। আমি কিছু সময় অপেক্ষা করব। করা মাত্র আমার কাছে এই পেজটা খুলে যাবে। পেজটা খোলার আগ মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষা করব। তাই আপনারা এই ভিডিওটা প্রত্যেকটি সেকেন্ড খুবই মনোযোগ দিয়ে আপনারা দেখবেন, কারণ আপনারা এই অ্যাপ্লাইগুলি কিন্তু ঘরে বসে একটা মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন। আপনাদের যদি একটা ডকুমেন্টের কোনো প্রবলেম বা ইস্যু হয়ে যায়, তাহলে আপনারা এই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারবেন, যার জন্য আপনারা নিজে থেকে এই কাজগুলি করবেন। প্রথমে আপনারা এখান থেকে সরাসরি নতুন এই যেহেতু পেজ রয়েছে, আপনারা এখান থেকে সাইন ইন বা রেজিস্ট্রেশন করে নেবেন। যদি আপনার সাইন ইন থাকে তাহলে আপনারা এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিতে পারেন। একটা রয়েছে গিয়ে পাবলিক অবস্থা, আপনি একটা হচ্ছে গিয়ে অফিসিয়াল। আপনার দুই সাইড থেকে যে কোনো একটা সাইটে আপনি করতে নিতে পারেন। আমি প্রথমে পাবলিকে আমি ক্লিক করছি। পাবলিকে আমি যখন ক্লিক করছি তখন আমার কাছে এরকম একটা পেজ চলে আসবে। আমি এখান থেকে আমার আধার নম্বরটা এবং এই জায়গা থেকে আমি বাকি অপশনগুলো আমি ফিল আপ করে দিব। আপনারা এই জায়গা থেকে নিজে থেকে এই কাজগুলি করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন আধার নম্বর, তারপর আপনি এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিয়ে আপনার নিচের দিকে স্ক্রলিং করে দিবেন। অর্থাৎ আপনার নিচে থেকে দেখতে পাচ্ছেন যে নিচের দিক থেকে এই জায়গা থেকে সাইন ইন রয়েছে, ওই আপনার লগইন আইডি রয়েছে। আপনার এখান থেকে লগইন এবং পাসওয়ার্ড আপনার দিয়ে এই ক্যাপচা কোডটা আপনি নিচে এই জায়গাতে বসিয়ে দিয়ে আপনারা একটু নিচের দিকে আসে আপনারা এখান থেকে সাইন ইন আপনি করে দিতে পারেন। আপনারা যদি অতটুকু আপনি করেন, তাহলে করা মাত্র আপনার কাছে বাকি যে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলি আপনার জমা দিতে অর্থাৎ সাবমিট করবেন। সাবমিট করার পর আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন যে রেশন কার্ড নম্বরটা রয়েছে। আপনারা যদি এই জায়গা থেকে রেশন কার্ড নম্বরটা থাকে, তাহলে আপনার এখান থেকে রেশন কার্ড নম্বর, তারপর আপনি যদি এই জায়গা থেকে আপনি ক্যাপচা কোডটি বসিয়ে দিন, তাহলে বাকি যে রেশন কার্ড যেটা ডুপ্লিকেট বা ট্রান্সফার যে অবস্থা রয়েছে আপনি এই অবস্থায় আপনি কাজ করে নিতে পারেন। ঠিক আছে? আরও একটু নিচে যদি চলেন তাহলে দেখতে পারবেন আরও কিছু ওয়েবসাইটগুলি রয়েছে, কন্ট্যাক্টগুলি রয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টে আপনার প্রত্যেকটি ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে, কিন্তু আপনার প্রত্যেকটা জায়গা ডিস্ট্রিক্ট মাস্ট সিলেক্ট করতেই লাগবে। তারপর আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বাস করছেন সেই ডিস্ট্রিক্টে আপনি সিলেক্ট করে আপনি এই কাজগুলো করে নিতে পারেন। আপনারা এখান থেকে যদি সাইন ইন করে দেন, তাহলে আপনি এখান থেকে দেখতে নিতে পারেন যে আপনার যে রেশন কার্ডটা রয়েছে, যেটা স্টেট ওয়াইজ পোর্টাল বা আপনার এই ড্যাশবোর্ডটি যদি আপনি ক্লিক করেন, তাহলে এই জায়গা থেকে আপনি দেখে নিতে পারবেন। তারপর আপনারা এই জায়গা থেকে এই কাজগুলি যদি সম্পূর্ণ করেন, ডকুমেন্টগুলি সব যদি আপলোড করে দেন, তারপর আপনি এই ফটোগুলি যদি আপলোড করে দেন, তাহলে আপনার কী কী ডকুমেন্টগুলি চাচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে বলে দিচ্ছি। এই প্রয়োজন ডকুমেন্টের মধ্যে আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন যে এই জায়গা থেকে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রিকোয়ার্ড ডকুমেন্ট ফর রিনিউ রেশন কার্ডের জন্য আপনারা এই ডকুমেন্টগুলি থাকতে হবে, 6টা ডকুমেন্ট। প্রথমে আপনার ডিটেলস পার্টিকুলার অফ ফ্যামিলি মেম্বার, তারপর আপনার কপি অফ বার্থ সার্টিফিকেট ওর মাইনর মেম্বার, যদি আপনার কোনো এই বাচ্চারা যদি 10 বছরের উপরে থাকে বয়স, তাহলে আপনার এই ডকুমেন্টগুলি বার্থ সার্টিফিকেট কপি থাকতে হবে। তারপর আপনার সার্টিফাইড কপি অফ রিলেভেন্ট পেজ ভোটার লিস্টের আপনার একটা কপি থাকতে হবে। তারপর আপনার ল্যান্ড রেভিনিউ থাকতে হবে। তারপর আপনার সারাউন্ডিং ডকুমেন্ট যেগুলো রয়েছে রেশন কার্ড, ফ্যামিলি আইডেন্টিটি হোল্ডিং অথবা আপনার নন অ্যাভাইলেবল, আপনার এখান থেকে সার্টিফিকেট ফ্রম দ্য FCI অ্যান্ড CA অথরিটি, আপনি যদি থাকে এরকম অ্যাপ্লিকেশন, আপনি প্রিভিয়াস রেসিডেন্ট যে জায়গার মধ্যে থাকছেন এই জায়গার আপনার একটা কাগজ লিখে আনতে হবে। তারপর আপনার 6 নম্বর হচ্ছে গিয়ে আপনার যে অ্যাড্রেস প্রুফ, আপনি অ্যাটাচ কপি অফ প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক পাসবুক,
পোস্ট অফিস পাসবুক, মিউনিসিপ্যালিটি হোল্ডিং রিসিপ্ট, ইলেকট্রিক বিল অথবা টেলিফোন বিল আপনি যদি থাকে তাহলে আপনি এই অ্যাপ্লাইগুলি করে নিতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা থেকে আপনার যে কোনো একটি ডকুমেন্ট যদি থাকে তাহলে আপনারা এই জায়গা থেকে অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনার কীরকম রেশন কার্ডটা অ্যাপ্লাই করবেন, কোন সাইট থেকে আপনি অ্যাপ্লাইগুলি করবেন। আপনি একটা স্মার্টফোনের মাধ্যমে এই অ্যাপ্লাইগুলি করে নিতে পারেন। আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রাখছে আমি আপনাদেরকে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো? আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এবং আপনাদের বন্ধু-বান্ধবকে বেশি শেয়ার করবে যাতে অনেক কিছু জানতে পারে এবং এই কাজগুলি মোবাইল থেকে যাতে করতে পারে। আপনার কোনো দালালে আপনার কোনো কম্পিউটার সেন্টারে যেতে হবে না। সেই কাজগুলি আপনি নিজে থেকে করে নিতে পারেন। ধন্যবাদ।